সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলু করলা দিয়ে এই চাপিলা মাছের তরকারিটা খেতে যেমন মজার, তেমন খুবই সিম্পল ওয়েতে রান্না করা যায়। তো এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই শুধু আমার জন্যে আমি এটা রান্না করি। তো এই চাপিলা আলু আর করলা মাছের এই তরকারিটা আজকে আমি কিভাবে সহজভাবে রান্না করি সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো ভিউয়ার্স, শুরু করি। তো এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজটা আমি এই সয়াবিন তেলের সাথে হালকা বাদামি করে ভেজে নেব। এই রান্নাগুলো আমরা সবাই পারি, কম বেশি সবাই করেও থাকি। তো এটাকে কোনো জায়গায় চাপিলা মাছ, আবার কোনো জায়গায় চাপলা মাছ, যে যে ভাষায় বলে অবশ্য। তো এখানে পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা তিতো তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। আর এগুলো তো আমাদের আসলে গ্রাম্য পদ্ধতিতে রান্না, গ্রামের সহজ সরল আমরা যারাই আছি তারা অবশ্যই এই ধরনের রান্নাগুলো খুব পছন্দ করি। তো এখানে আমি কিছু রেগুলার মশলা দেবো, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে তত মজার হবে, এটাই অবশ্য আমি বিশ্বাস করি, আর এভাবে আমি করে থাকি। তো একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখানে আমি পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, মশলাটা আস্তে আস্তে কষানো হোক। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি করলা আর আলুগুলোকে দিয়ে দেব। এই তো করলা আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে করলা আর আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে মোটামুটি প্রায় 80% সেদ্ধ করে নেব। আর এখানে আমি অল্প পরিমাণে পানি ইউজ করব, সে কারণ করলা আলু সিদ্ধ হতে পানির বেশি প্রয়োজন হয় না, অল্প পানিতে অবশ্য সেদ্ধ হয়ে যাবে। তবে এগুলোকে এখন আমি ঢেকে দেব, ঢেকে আস্তে আস্তে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি সিদ্ধ করার পরে এখানে আমি চাপিলা মাছগুলো দিয়ে দিয়েছি আমি 2টা অবশ্য কাঁচামরিচ। তো এখন চাপিলা মাছগুলো তো নরম হয়, তাই আমি এই আলু আর করলার উপরে অবশ্য হালকার উপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো এখন আমি আস্তে আস্তে রান্না করে নিব। এই তো আমার রান্না হচ্ছে। এই তো যখন আমার পানিটা প্রায় 70% কমে গিয়েছে, তখন এখানে আমি ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আস্তের উপরে বিছিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো যেন সব জায়গায় ছড়িয়ে যায়। তো এখন এটাকে আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুবই মজাদার। যারা আমরা এটা খাই তারা সবাই জানি এই ধরনের তরকারিগুলো একটু চচ্চড়া ভাব হয়, কিন্তু খেতে মজাই হয়। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আর একবার হলো এইভাবে রান্না করে খেও, ভালো লাগবে অবশ্যই। আমার কাছে আমার কাছে কিন্তু এই রান্নাটা আসলে খুবই মজার লাগে। জানি না কার কার